चाहत रसूल की जन्नत मिले कि जाएगी चाहत रसूल की। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون। আজকের এই জামিয়া কুরআনিয়া, আজকের এই মাহফিল প্রাঙ্গণটাকে আল্লাহর নামের তাকবীরে প্রকম্পিত করতে হবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, তুমি কি কাজ করবা? প্রত্যেকটা মুসলমানের জন্য তিনটা কাজ করা জরুরি। কয়টা কাজ? প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য তিনটা কাজ করা জরুরি। এক নাম্বার, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে সে আসলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আগেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগেই নিয়ত করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগেই নিয়ত করতে হবে। একটু হাতগুলো আরেকবার উঁচু করে বলেন, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করে বলেন না আমিন। যারা ঘোরাফেরা করছেন চলে আসেন, বেহেশতের বাগানে চলে আসেন, সামনে আগায় বসেন, সবাই জমে জমে বসেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, নিয়ত করেছে, ওই বান্দার কাজ হলো, দ্বিতীয় নাম্বার কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা দরকার সেই কাজ করতে হবে। কথা ঠিক না ব্যাটি? একজনের নিয়ত করছে ব্যবসা করবে। কি নিয়ত করছে? ব্যবসা করবে। এবার ব্যবসার নিয়ত করে ব্যবসার অন্যান্য প্রস্তুতি না গুছিয়ে সে মাঠে যায় ফুটবল খেলতেছে। বলেন তো তার ব্যবসা করা হবে? একজন নিয়ত করছে যাবে চট্টগ্রাম, চট্টগ্রামের গাড়িতে না উঠে প্রস্তুতি না নিয়ে মাঠে যায় ফুটবল খেলতেছে, তার চট্টগ্রাম যাওয়া হবে? নিয়ত করছি জান্নাতে যাব, তাহলে জান্নাতের কাজ যদি না করি জান্নাত পাওয়া যাবে? তাহলে আপনার আমার কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। আর জান্নাতের কাজ হলো সৎ কাজ, নেক কাজ, নবীওয়ালা কাজ, সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করার কাজ। কথা ঠিক না ব্যাঠি? ও ভাইরা আমার, সৎ কাজ করতে হবে যদি জান্নাতে যেতে চান। আমি বললাম ভাই সৎ কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনি বললেন হুজুর গুনাহ ছেড়ে দিব, মুখে মুখে বলে দিলেন ছেড়ে দিব। এটা কি এত সহজ? গুনাহ ছাড়া এটা মুখে বললে হয় না, গুনাহ ছাড়তে হলে হিম্মতের প্রয়োজন হয়। কথা ঠিক না ব্যাঠি? হিম্মতের প্রয়োজন হয়। গুনাহ ছাড়তে হলে হিম্মত লাগে। আমি গুনাহ আর করব না, এটা সিদ্ধান্ত আজকেই এই মাহফিল থেকে নিতে হবে। কথা ঠিক না ব্যাঠি? এই মাহফিল থেকে বসেই নিতে হবে, আমি আর কোনোদিন ঘুষ খাবো না। মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনোদিন হারাম খাবো না, আমি আর চোখের গুনাহ করব না, আমি আর অন্তরের গুনাহ করব না, জুলুম করব না, চাঁদাবাজি করব না, রাহসানি করব না। এভাবে করে আজকেই সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছাড়তে হবে। জবান করে বলেন কথা ঠিক না ব্যাঠি? গুনাহগুলো ছাড়তে হবে, এভাবে সিদ্ধান্ত নিতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলেছেন, জান্নাতের কাজ করবা তাহলে জান্নাতে যেতে পারবা। জাহান্নামের কাজ করলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে যেতে হবে? তাহলে প্রিয় মুমিন মুসলমান, তিনটা কাজ করা জরুরি। এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। যদি আমি নিয়ত করি আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তাহলে দ্বিতীয় নাম্বার কাজ হলো জান্নাতের কাজ করতে হবে। তিন
নাম্বার কাজ হলো যারা নিয়ত করছে আমি জান্নাতে যেতে চাই, যারা নিয়ত করছে আমি জান্নাতে যাব, জান্নাতের কাজ করব, ওই ব্যক্তিদের 3 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে হাত উঠায়া মালিকের দরবারে কান্না করে দোয়া করা, আয় আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, মালিক আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন। এইভাবে করে শেষ রাত্রিতে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যখন এইভাবে করে দোয়া করবেন, জান্নাতের মালিক যিনি বানায়া দিবেন তিনি কে? এজন্য সৎ কাজ বেশি বেশি করা লাগবে। এ দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী আমার